আসমান জমিনের মধ্যে কেউ বাকি থাকবে না যে তার আওয়াজ সে শুনতে পায় নাই। কাজে সবাই বুঝতে পারবে যে প্রাণী বের হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই প্রাণীটা বের হয়ে 3টা চিৎকার করবে। এই প্রাণীটা গরুর মতো তার মাথা হবে, 4 সোয়ালে দাড়ি থাকবে। এই প্রাণীটার রংটা হবে সীতাবাগের মতো, ওই যে ডোরা ডোরা চিঠে ফোটা ফোটা এরকম রং হবে। তো এটা খুব বড় প্রাণী হবে। তাফসিরে বলা আছে যে তার মানে জয়েন্ট, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টের মধ্যে অন্তত 12 হাত মানে দূরত্ব থাকবে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুসলিমুন তারা ঈমানও আনবে এবং আত্মসমর্পণকারীও হবে। এই জন্য আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার দিন হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দিন হচ্ছে ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের দিন হচ্ছে আত্মসমর্পণ। এবং এই জন্য কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। কি আর কিভাবে আল্লাহ বলবেন যে তোমরা মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে তোমরা মরিও না, মরলেই বিপদ। কাজে এই জন্য আমাদের শরিয়াত দিন ইসলাম, এটা যদি আমরা সবাই বলি না আমি যে দলটা করি এইটা একেবারে বিশুদ্ধ, অমুক হাদিস তমুক হাদিস, অমুক আয়াত সমুক আয়াত, আমার দলটা সবচেয়ে খাঁটি, এই তো আমাদের প্রচার। এটা কি কথা হলো? এটা তো সম্পূর্ণ আল্লাহর কোরআনের খেলাফ। কোরআনে আল্লাহ বললেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা মানুষ তার নিজের নিয়ম অনুযায়ী সে আমল করে যাচ্ছে। ফারাব্বুকুম আলামু বিমান হাদা সাবিলা, তোমাদের রব জানে যে সবচাইতে সঠিক পথে কে আছে। আল্লাহ বলছেন যেটা রব জানে, আর তুমি বলো আমারটাই সবচেয়ে সঠিক, তাহলে কি হলো? সেটা কোরআনের খেলাফ কথাটা হলো কি না? কাজে এই জন্য এইরকম প্রচার করতে হয় না। আমি কোরআনের কথা বলেছি, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা বলতে পারেন যে ভাই এটার অর্থ তো এটা না, আমি দেখবো যদি হয় আমার মানুষ হিসেবে ভুল হতেই পারে। কোনো ব্যক্তি এরকম যেন না বলে যে আমি যেটা বলছি এটাই একেবারে 100% সত্য, এটা কিন্তু বলার অনুমতি কোরআনে নাই। আমরা সবাই মানুষ, আমরা সবাই পরীক্ষার্থী, আমাদের ফলাফল হবে হাসরের ময়দানে, আপনি আমি সবাই পরীক্ষার্থী, আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আল্লাহ খাতা দেখবেন, মার্কিং করবেন, পাশ পেলে রেজাল্ট আল্লাহ দিবেন। কাজে আমি যদি আপনাকে বলি যাই তুমি জাহান্নামী, তাহলে মানে কি আমি বিচারক না আমি সব কিছু বুঝি? বলেন তো। এই যে সমাজে কথাগুলো হচ্ছে, একে অপরকে যে ভৎসনা তিরস্কারগুলো করা হচ্ছে, এগুলি কি কোনো জ্ঞানী মানুষ করতে পারে? কোনো ইমানদার করতে পারে? তা তো জানা উচিত যে এই ফলাফল, এই অর্ডারটা দেওয়ার ক্ষমতা আমার নাই। এটা আমিও ছাত্র, উনিও ছাত্র, বিচারের দিনে দেখা যাবে যে আমরা কে পাশ করছি কে ফেল করছি, এবং পাশ করার পর 8টা গ্রেডে আপনি কোন ডিভিশন পাইছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। খবরদার, আমাদের মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। আমাকে জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন, কোন দল সাপোর্ট করেন, আমি কী বলবো বলেন? যে আমি কোনো দল সাপোর্ট করি না, আমি শুধু কোরআন সাপোর্ট করি। যারা কোরআন বিশ্বাস করে তারা সবাই মিলে, সারা পৃথিবীর মিলে তারা আমরা এক দল বাসি। কোরআন যারা মানে তারা। এখন আবার কোরআন মানার একটা দল আছে আহলে কোরআন, তারা হাদিস মোটেও মানে না। আবার যারা হাদিস মানে তারা হাদিসের খাতায় যা লেখা আছে সবই হাদিস। দেখেন, 2 দল 2 প্রান্তে আছে। হাদিসের কেতাবে লেখা থাকলে ওরা বলে সবই হাদিস, আর যারা কোরআন মানে তারা হাদিস একটাও মানে না। এটা কেমন করে হবে? কোরআন বুঝতে হলে তো রাসূলের এই যে তুসমিউ মানে কি? শোনাবে। যে আল্লাহ রসুল আমাদেরকে শোনাবেন, বুঝাবেন। এখন যদি রসুলের কথা টোটাল বাদ দিতে আমরা বুঝবো কেমনে বলেন? কাজে এই জন্য রাসূলের কথা যেটা, সেগুলি আমাদেরকে অবশ্যই মানতে হবে। এখন যারা আহলে কোরআন তারা হাদিস মোটেও মানবে না, আর যারা হাদিস মানবে তারা ভুয়া হাদিস হইলে ওইটারে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এটা হাদিস। কাজে এই জন্য উভয়কেই বুঝতে হবে। আপনারা উভয় দল একটু নাইমে আসেন, মাঝে আসেন, 2 দল। যারা আহলে কোরআন তারাও আসেন। রাসূলের শিক্ষা ছাড়া আপনি কোনোদিন কোরআন বুঝতে পারবেন না। ওস্তাদ ছাড়া কোরআন যদি বোঝা যাইতো তাহলে এই এত কষ্ট নবী রসুলদের জীবনে কেন আসলো? প্রত্যেকটা কোরআন আসমানি কিতাবের সাথেই আল্লাহর পক্ষ থেকে শিক্ষক থাকে। আপনি শিক্ষকের কথা শুনবেন না, মানবেন না, তাহলে কী করে কোরআন বুঝবেন? এই জন্য রাসূলের কথা ছাড়া তো আপনি কোরআন বুঝতে পারবেন না। কাজে এই জন্য রাসূলের কথাগুলিকে আপনি উড়িয়ে দিয়েন না।
ওই যারা কোরআন মারে তারা বলে এই আল্লাহর কালাম হলো হাসানাল হাদিস, আর বাকি সব লাহওয়াল হাদিস। হাদিস মোটেও মানবে না। আর যারা হাদিস মানবে তারা বাছাই করবে না, সব মানবে। ভুয়া হইলেও এটা কিভাবে প্রতিষ্ঠা করতে পারবে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে ওটা খাড়া করার চেষ্টা করবে। এটা ঠিক না। এই জন্য আমরা যে পন্থাটা অবলম্বন করছি এটা আমার একার না, এই ব্যাপারে মুহাদ্দিসিনদের রায় আছে। যে সমস্ত মুহাদ্দিসিনরা বলেন যে কোনো হাদিস কোরআনের খেলাফ হইলে সেটাকে গ্রহণ করা যাবে না। এটা আমার একার কথা না, পৃথিবীর সব মুহাদ্দিসরা এই কথা বলে থাকেন। তাহলে এখন বুঝলেন তো যে কোরআনের জন্য শিক্ষক লাগবে, শিক্ষকের কথা বলতে হবে। অনেকে এমনভাবে কোরআনের কথা বলেন যে মনে হয় যেন ওনার কাছে কোরআন নাজিল হয়েছে। আমাদেরকে আবার আয়াত পড়ে শোনে অমুক আয়াত ইয়াত, তখন মেজাজ খারাপ হয়ে যায়। ভাই অমুক আয়াত তমুক আয়াত এগুলো কি আমরা পড়ি নেই? এটা কি আপনার উপর নাজিল হয়েছে যে আমাকে এটা শুনান? আপনার সমস্যাকে সেটা বলেন। কাজে এই জন্য এগুলি আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনি একটা মাঝখানে আপনার মানে উম্মতা ওয়াসাতা, যেটা আল্লাহ কোরআন, তুমি একটা মধ্যমবর্তী উম্মত। কাজে আপনাকে সব জিনিস বিবেচনা করে চলতে হবে। ফাসাদের জমানা, এই জমানায় আপনি মানে নিরাপদে থাকতে পারবেন না, সব দিক থেকে আপনার উপর আঘাত আসবে এবং সতর্ক থাকতে হবে। জান্নাত বড় মূল্যবান। আপনি যদি কোটিপতি হন তা আপনার সম্পদকে হেফাজত করার জন্য আপনি ব্যবস্থা নেন না যে আমার সম্পদ কোথায় রাখলে আমার সম্পদ চুরি হবে না। তা আপনার ঈমান, এটা তো কোটি পৃথিবীতে কোনো সম্পদের সাথে তুলনা নাই, আছে? তা আপনি মোমেন, আপনি জান্নাতের মালিক। এই জান্নাত আপনার থেকে হটাইয়ে নেওয়া, লুট করে নেওয়া, এটা লুটমার করে নিয়ে যাওয়ার জন্য আপনার এত বড় শত্রু আছে যে এই শত্রুকে আপনি দেখতে পান না, অথচ আপনার উপরে আঘাত করছে। কি আছে কিনা বলেন? এই শত্রু সবসময় আপনার বিরুদ্ধে চেষ্টা করে। কাজে আপনাকে সেই জন্য প্রোটেকশন নিতে হবে, পাহারাদারি আপনার গ্রহণ করতে হবে যে আমার ঈমান, আমার জান্নাত যেন শয়তানে কেড়ে নিতে না পারে। এই জন্য সবসময় যখনই নিরিবিলি থাকেন তখনই আল্লাহকে স্মরণ করেন। আল্লাহর কোনো আয়াত, কোনো নিদর্শন নিয়ে চিন্তা করেন। মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা হাওলা পড়েন, আউযুবিল্লাহ পড়েন, ফালাক নাস পড়েন, ফাতিহা সূরা পড়েন। এগুলির মধ্যে আপনি থাকেন, তাহলে আপনি শয়তান থেকে নিরাপদে থাকতে পারবেন। এগুলি আল্লাহ বলে দিয়েছে কোরআনে, যেগুলি তোমরা আশ্রয় নাও, আল্লাহর জিকিরের মধ্যে সবসময় থাকো, তাহলে আপনি শয়তান থেকে আত্মরক্ষা করতে পারবেন। খুবই সতর্ক হতে হবে। আপনি বহু সম্পদের মালিক, আপনি যদি শুধু ঈমানের মালিক হন, আপনি বহু সম্পদের মালিক। সমগ্র পৃথিবীতে যত সম্পদ আছে তার সেটি বেশি সম্পদের মালিক আপনি। কাজে এই সম্পদের পাহারাদারি করেন, পাহারা দেন, সম্পদকে হেফাজত করেন, সম্পদকে পাহারা দিয়ে রাখেন যেন চুরি হয়ে না যায়, ডাকাতি হয়ে না যায়। ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। আল্লাহ বলেন, যখন তাদের উপরে বাণী নির্ধারিত হয়ে গেল, অর্থাৎ কিয়ামত আসছে, কিয়ামত উপস্থিত হচ্ছে এবং তাদের হাসরের ময়দানে বিচারের সম্মুখীন তারা হবে, এটা আল্লাহ বলছেন অকাল কওল, মানে আল্লাহর আদেশ যখন নির্ধারিত হয়ে গেল, চূড়ান্ত হয়ে গেল তাদের উপরে, তো তখন আমি কি করব? আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, আমি তাদের জন্য পৃথিবীর একটা প্রাণী, পৃথিবীতে বিচরণকারী একটা প্রাণী তাদের জন্য আমি বের করবো। দাব্বাতুল আরদ, দাব্বা মানে পৃথিবীতে যা বিচরণ করে। কি প্রাণী তার নাম বলা হয়নি। আল্লাহ বলেন, যখন তাদের উপরে আমার বাণী সাব্যস্ত হয়ে গেছে যে এখনই কিয়ামত আসবে, অচিরেই আসবে। দেখেন আল্লাহ তাআলা কিয়ামত আসবে আসবে বলিয়া আল্লাহ তাআলা কি আমাদেরকে মিথ্যা বলছেন? নাউজুবিল্লাহ। তিনি শুধু আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা কিয়ামত আসার আগে তওবা করে নাও, তুমি কিয়ামতের আগে তওবা করে নাও। যদি আইসেই যায় তা তোমার তওবা করার সুযোগ আর থাকবে না। সেই জন্য আল্লাহ বলেন, যখন তাদের উপর আল্লাহর বাণী নির্ধারিত হলো, চূড়ান্ত হয়ে গেল, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, আমি তাদের জন্য পৃথিবীতে বিচরণকারী একটা প্রাণী, একটা জীব আমি তাদের উদ্দেশ্যে বের করব। তুকাল্লিমুহুম, সেই প্রাণীটা তাদের সাথে কথা বলবে। কি বলবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইয়াকুনুন, নিশ্চয়ই মানুষেরা আল্লাহর আয়াতগুলি বিশ্বাস করতেছিল না, এটা সে বলবে। এখন এই প্রাণীটা কি প্রাণী? এখন যদি রাসূলের হাদিস আপনি না মানেন, এটা আপনি কি বলবেন বলেন? এটা গরু বলবেন না, গাধা বলবেন না, ঘোড়া বলবেন না, বাঘ বলবেন না, ভালুক বলবেন, কি বলবেন বলেন? তো এখানে আপনাকে এই সমস্ত জায়গাতে আল্লাহ রাসূলের কথা আমরা মানতে বাধ্য। এখানে আল্লাহ রাসূল যে বিবরণগুলি দিয়েছেন, অনেক বিবরণ আছে। আল্লাহ রাসূল যে প্রধান কথাটা বলছেন সেটা হলো এই যে এই প্রাণীটা বাইর হওয়ার পর সে 3টা চিৎকার করবে এবং তার এই চিৎকার এত জোরে চিৎকার করবে
যে আসমান জমিনের মধ্যে কেউ বাকি থাকবে না যে তার আওয়াজ সে শুনতে পায় নাই। কাজে সবাই বুঝতে পারবে যে প্রাণী বের হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই প্রাণীটা বের হয়ে 3টা চিৎকার করবে। এই প্রাণীটা গরুর মতো তার মাথা হবে, 4 চোয়ালে দাড়ি থাকবে। এই প্রাণীটার রংটা হবে সীতাবাঘের মতো, ওই যে ডোরা ডোরা চিঠে ফোটা ফোটা এরকম রং হবে। তো এটা খুব বড় প্রাণী হবে। তাফসিরে বলা আছে যে তার মানে জয়েন্ট, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টের মধ্যে অন্তত 12 হাত মানে দূরত্ব থাকবে। প্রাণীটা বড় এই ধরনের প্রাণী হবে। সিনাটা বাঘের মতো হবে, তারপর কোমরটা বিড়ালের মতো হবে। তো লেজের ব্যাপারে কেউ বলছে লেজ থাকবে, কেউ বসে থাকবে না। যাই হোক, আল্লাহ ভালো জানেন, এভাবে একটা প্রাণী বের হবে। তো এই দাব্বাতুল আরদ এটাকে আমরা সাধারণত সবাই আমাদের ধারণা এটা গরু, এটা গরুর মতো একটা পশু বের হবে। তো হতেই পারে এর সিংহ হবে হরিণের মতো বলা আছে তাফসিরে। তো এভাবে একটা প্রাণী বের হবে। আল্লাহ রসুল বলেন ওই প্রাণীটা 3টা ডাক দিবে এবং সারা পৃথিবীর মানুষ তার আওয়াজ শুনতে পাবে। এই প্রাণীটা সাফা পাহাড় থেকে বের হবে। এই যে আপনারা হজ করছেন তো, কাবাগার পূর্ব দিকে এদিকে সাফা, এদিকে মারোয়া। তো এই সাফা পাহাড়ের যেখান থেকে আপনাদের মানে দৌড়টা স্টার্ট হয়, ওই পয়েন্ট থেকে এই জানোয়ারটা বের হবে। আব্দুল বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে এরকম টান দিছেন, খটখট করে শব্দ হয়, আর উনি বলে যে আমার এই লাঠির আওয়াজ দাব্বাতুল আরদ শুনতে পাচ্ছে, এখানে এই প্রাণীটা আছে। আব্দুল উমর বিখ্যাত তাফসীরকারক সাহাবী। এই দাব্বাতুল আরদ ওখান থেকে বের হবে। বের হওয়ার পরে তার অবস্থাটা এমন হবে, কেউ তাকে ধরতে পারবে না, আর কেউ তার থেকে এড়াতে পারবে না। যদি ধরতে চান কেউ তার সাথে পারবে, ধরতে পারবে না, এড়াতে পারবে না কেউ। সবাই সামনে যাবে, মোমেনদের চোখ চেহারাকে এমনভাবে আলোকিত করবে যে স্পষ্ট বোঝা যাবে যে এই লোকটা মোমেন। কোনো কোনো তাফসিরে লেখা আছে যে মোমেন লেখা হয়ে যাবে, লেখা হবে কি হবে না, কিন্তু তার চেহারাটা এমন আলোকিত হবে যে দেখলেই বোঝা যাবে এই লোকটা মোমেন। আর কাফেরের সামনে সে এমনভাবে আলো দিবে যে চেহারাটা এমন কালো হয়ে যাবে, বোঝাই যাবে যে এই লোকটা কাফের। এবং সেই সময় মানুষরা বলা বলে, হে মোমেন তোমার এইটার কত দাম, এ কাফের তোমার এটার কত দাম। মানুষ এটা দেখে বলবে, এমনভাবে সে চিহ্নিত করে ফেলবে। এই দাব্বাতুল আরদ বের হয়ে যাওয়ার পরে আর ঈমান বা তওবা কবুল হবে না, যেহেতু উনি চূড়ান্ত সিল লাগাই দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? সিল, সরকারি সিল মারিয়ে দেওয়া হচ্ছে, এর সিলের পরে আর কিছু থাকবে না। এই জন্য এই প্রাণী ওকে দেখে ভয়তে অনেকে নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তার পিছনে যাই বলবে, এই লোক তুমি এখন নামাজ পড়ছো, আগে কি করছিলা? তাদের ভয়তে কেউ নামাজে দাঁড়িয়ে ভয়তে, তখন ও সামনে যাবে না, পিছিয়ে দাঁড়ায় বলবে, এই তুমি এতদিন কি করছিলা? তো আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইয়াকুলুন, এই যে আয়াত কোরআনের এই কথাটাই ও প্রাণীটা বলবে যে মানুষেরা আল্লাহর আয়াতগুলি বিশ্বাস করে নাই। এভাবে অবিশ্বাস করতে করতে খালি কিয়ামত দাবি করে, কিয়ামত কখন, কিয়ামত কখন। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ তাআলার জবাবে কি বলছেন জানেন? ইয়াস্তাআজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা আল্লাযিনা আমানু মুশফিকুনা মিনহা। আল্লাহ বলেন কিয়ামত দ্রুত কামনা করে তারাই যারা কিয়ামত বিশ্বাস করে না, আর যারা বিশ্বাস করে তারা কিয়ামতকে ভয় করে। এটা কোরআনের আয়াত। ইয়াস্তাআজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা আল্লাযিনা আমানু মুশফিকুনা মিনহা। দ্রুত কামনা করে ওরা যারা কিয়ামতকে বিশ্বাস করে না, আর যারা ঈমানদার তারা কিয়ামতকে ভয় করে যে আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ আমাদেরকে বিদায় করেন, ঈমান নিয়ে আমরা চলে যেতে পারি। তার কারণে এই কিয়ামতের চূড়ান্ত আলামতগুলি বের হয়ে গেলে তো আর ঈমান কবুল হবে না। এখন তো আমরা একটা ভালো অবস্থানে আছি যে আমাদের তওবা আল্লাহ কবুল করবেন, আমরা একটা ভালো অবস্থানে এখনও আছি। এই জন্য আল্লাহ বারবার আমাদের স্মরণ করাই দিচ্ছেন যে তোমরা এখনও ভালো অবস্থানে আছো, ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, ঈমান আনো। তো এই প্রাণীটা কিয়ামতের আগে আগে বের হবে। কিয়ামতের অনেকগুলি আলামত আছে, কোরআনে তার মধ্যে অল্প কয়েকটা আছে। যেমন ইয়াজুজ মাজুজের কথা কোরআনে বলা আছে, অহম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। ইয়াজুজ মাজুজ প্রত্যেকটা উঁচু জায়গা থেকে গড়ায় গড়া পৃথিবীতে পড়বে। জুলকারনাইন যাদেরকে আবদ্ধ করে রেখেছে, এটা আমরা যথাস্থানে বিস্তৃত আলোচনা করব। এটা মানে ইয়াজুজ মাজুজের কথা আছে, তারপরে ঈসা আলাইহিস সালামের কথা আছে, দাব্বাতুল কথা আছে, এগুলো কোরআনে আছে। ঈসা আলাইহিস সালামের কথা সূরা যুখরুফে আছে, ওয়ান্নাউলা ইলমুল লিসা। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের স্পষ্ট জ্ঞান
ফালা তামতারুন্ন বিহা, তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করো না। ঈসা আলাইহিস সালাম যখন এসে যাবে তখন তোমরা জেনে রাখো যে কিয়ামতের স্পষ্ট জ্ঞান যে এই লোক আসছে, তো অবশ্যই খুব কাছাকাছি কিয়ামত চলে আসে, যদি এখনই তোমরা তওবা করো। ঈসা আলাইহিস সালাম আসার পরে মানুষের তওবা চলবে, বন্ধ হবে না। এই প্রাণী বাইর হয়ে গেলে তওবা বন্ধ হয়ে যাবে, এবং এই প্রাণী যেদিন সকালে বাইর হবে সেই দিন বিকালে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এভাবেই সমস্ত তওবা, আর কোনো মানুষের তওবা কবুল হবে না। মুসলমানদের মোমেনদের মৃত্যু হয়ে যাবে, এবং যারা কাফেররা থাকবে তারা 100 বছর পৃথিবীতে থাকবে, যেমন ইচ্ছে তেমন জীবনযাপন করবে। 100 বছর পরে ইসরাফিল আসলাম বাঁশি বাজাবেন, সিঙ্গার ফুৎকার শুরু হবে, পৃথিবী ধ্বংস হবে। এগুলি আমরা তাফসিরে জ্ঞানীদের কাছ থেকে, রাসূল সাহাবীদের কাছ থেকে আমরা এগুলো আমরা জানতে পারছি। ওয়ায়াউমা নাহশুরুহুম, যেদিন আমি তাদেরকে একত্রিত করব, মিন কুল্লি উম্মাতিন ফাওজান মিম্মা ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউজাউন, যেদিন আমি তাদেরকে একত্রিত করব, প্রত্যেক বড় সম্প্রদায় থেকে একটা দল, ইউকাযযিবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে আমি ডাকবো, ফাহুম ইউজাউন, এবং তাদেরকে স্তরে স্তরে তাদেরকে শ্রেণীবদ্ধভাবে তাদেরকে সাজানো হবে। সবচাইতে বড় পাপীদেরকে সামনে রাখা হবে, তারপরের স্তর, তারপর পরের স্তর, এভাবে ইউজাউন মানে বিন্যস্ত করা, সুন্দর করে ভাগ ভাগ করে সাজানো। তো আল্লাহ তাআলা বলেন, আমি সেদিন আমার আয়াতগুলি যে অস্বীকার করতেছিল, আমি তাদেরকে একত্রিত করব এবং তাদেরকে বিন্যস্ত করে সাজানো হবে। হাতে যাও, এভাবে সবাই যখন একত্রিত হবে, সব যখন আল্লাহর সামনে একত্রিত হবে, কলা, তখন আল্লাহ বলবেন, আকাজ্জাবতুম বিআয়াতি ওয়ালাম তুহিতু বিইলমা, তোমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করলে, অথচ তোমরা তোমাদের জ্ঞান দ্বারা এটাতে আয়ত্ত করতে পারছিলে না। তুমি একটা জিনিস জ্ঞান দ্বারা আয়ত্ত না করে সেই জিনিসটাকে তুমি অস্বীকার করো কী করে? একটা জিনিস সম্পর্কে সমালোচনা করতে হলে, ভুল বলে মন্তব্য করতে হলে, সে বিষয়টা আপনাকে জানতে হবে। একটা অঙ্ক বই, আপনি যদি অঙ্কের বিশেষ জ্ঞানী না হন, গণিতবিদ না হন, তা আপনি এই বইটার ভুল বলতে পারবেন? আপনি একটা ইংরেজি বই, একটা গ্রামার বই ভুল ধরবেন, যেটা যদি আপনি যদি সেই বিষয়ে যদি আপনি পারদর্শী না হন, আপনি এক্সপার্ট না হন, তা আপনি কি এটা বলতে পারবেন? তা আল্লাহ বলছে যে তোমরা তোমাদের জ্ঞান দ্বারা আমার কোরআনকে আয়ত্ত করতে পারো নাই, অথচ তোমরা এটাকে মিথ্যে বলেছো। বলো, এর জবাব দাও। বুঝছেন কথাটা কি মারাত্মক? যে তোমরা এই জিনিসটা বুঝতে পারো নাই, না বুঝেই তোমরা এটার বিরুদ্ধে রায় দিয়ে দিলে, এটা কেমন কথা? এটা কেমন বোকার কাজ? এই জন্য দেখেন না, এই ফ্রান্সের মরিস বুকাইলি, ওই যে সাতানিক ভার্সেস লেক্সিকেটা, ভারতের সালমান রুশদি নাকি, সালমান রুশদি, তা এরপরে কিন্তু মরিস বুকাইলি ইচ্ছা ছিল যে কোরআনে কি ভুল ভ্রান্তি আসে উনি দেখা রিপোর্ট করবে, কিন্তু উনি যখন কোরআন বুঝে পড়তে লাগলেন তখন উনি নিজেই কোরআনের কাছে সারেন্ডার করে মুসলমান হয়ে গেলেন, ওমর ফারুকের মতো। দেখেন, ফ্রান্সের মরিস বুকাইলি খুব বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তাহলে এই কথাটাই এরা বলছে যে তুমি একটা জিনিসের সমালোচনা কি করে করলে, অথচ সেই জিনিসটা সম্পর্কে তোমার জ্ঞান নাই। এই আমাদের এই সমস্ত দেশে যে সমস্ত লোকেরা কথাবার্তা বলে, তারা মনে হয় আলেব্যেও জানে না, অথচ কোরআনের সমালোচনা করে। কি বলার আছে কিছু বলেন? এটা মানে কতই যে নির্বোধের নিদর্শন, এটা কিছু বলার আছে? যে তুমি একটা জিনিস না জেনে কেমন করে সমালোচনা করো? তুমি তোমার জ্ঞান দ্বারা এটাকে দেখো, তুমি এটাকে বোঝো, বুঝে যদি দেখো যে না ভুল, তো তারপর বলো। কিন্তু এখানে আল্লাহ কি বললেন? ওয়ালাম তুহিতু বিইলমা, তুহিতু মানে পরিবেষ্টিত করা, মানে তোমার জ্ঞান দ্বারা সেটাকে তুমি আয়ত্ত করতে পারো নাই। কাজে জ্ঞান দ্বারা আয়ত্ত না করেই তুমি সেটা সমালোচনা করে দিলে, অস্বীকার করলে, এটা কেমন করে করলে বলো? আল্লাহ তাআলা যেমন জ্ঞানী, তার প্রশ্নগুলো জ্ঞান গর্ভ প্রশ্ন, কিন্তু দেখেন খুব জ্ঞান গর্ভ প্রশ্ন আল্লাহ করেছেন। আকাজ্জাবতুম বিআয়াতি ওয়ালাম তুহিতু বিইলমা, তোমরা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করলে, অথচ তোমাদের জ্ঞান দ্বারা তোমরা আমার আয়াতগুলিকে আয়ত্ত করতে পারো নাই। আম্মা যা কুনতুম তা'মালুন, কি করতেছিলে তোমরা? আম্মা যা কুনতুম তা'মালুন, কি কাজে লিপ্ত ছিলে, কি করছিলে দুনিয়াতে? সময় পাও নাই? আমার কোরআনটা পরিশীলনা করে দেখার মতো সময় হয় নাই তোমাদের? না তোমাদেরকে এমনি এমনি নিয়ে আসি ধরিয়া,
এক একজন তোমরা 50, 60, 100 বছর তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, এর মধ্যে তোমরা কোরআন বোঝার সময় পাও নাই, দেখার সময় পাও নাই? আল্লাহ তারা এই প্রশ্ন করবেন। ওয়াকাল কাউল আলিম বেমা জলামু, আল্লাহর আদেশ প্রতিষ্ঠিত হবে তাদের উপরে, বেমা জলামু, এই জন্য যে তারা জুলুম করেছে। ফাহম লায়ান থেকুন, তারা কথা বলবে না। এরকম যখন প্রশ্ন করবে তখন তারা লায়ান, কথা কি বলবে বলেন তো? যে তুমি না বুঝে কোরআনের সমালোচনা করলে, বলো কেমন করে করলে? কোরআনে কি ভুল আছে, কি অসুবিধা আছে, কি সমাজ বিরোধী কার্যকলাপ আছে, কি এমন আছে যারা সমাজের জন্য ক্ষতিকর, মানুষের উপকারী নয়, এমন কি আছে, কি জন্য তোমরা সমালোচনা করলে? আল্লাহ বলেন ফাহুম লা ইয়ানতিকুন, তারা সেদিন কথা বলতে পারবে না, কথা বলার ক্ষমতা তাদের থাকবে না, তাদের উপরে আল্লাহর আদেশ কার্যকরী হবে। আলাম ইয়ারাও আন্না জাআলনা আল-লাইলা লিয়াসকুনু ফীহি, অন্যদিকে আল্লাহ কথা নিয়ে যাচ্ছেন। আল্লাহ, ওরা কি দেখে না, আন্না জাআলনা আল-লাইলা লিয়াসকুনু ফীহি, যে আমি তাদের উদ্দেশ্যে রাত সৃষ্টি করেছি যাতে করে রাতে তারা আরাম করতে পারে। রাতে আলো বন্ধ করে আমরা ঘুমালে যে একটা আরাম নির্তার ঘুম অন্ধকারে, এইটা রাত ছাড়া কি এরকম ঘুম আর হতে পারে? তো আল্লাহ বলেন আমি তাদের জন্য রাতকে করেছি যে রাতে তারা আরাম করবে, অন্নাহারা মুবসিরা, আর দিনকে আমি করেছি স্পষ্ট দর্শনযোগ্য। এই স্পষ্ট দিনে আমরা আমাদের কাজকর্ম, আয় উপার্জন, মেহনত, মজদুরি এটা আমরা করব, আর রাতে আমরা বিশ্রাম করব, ঘুমাবো, শরীরের ক্ষয়পূরণ হয়ে যাবে, ক্ষতিপূরণ হয়ে যাবে। ইন্না ফি যালিকা আয়াতাল লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে তাদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। তারা চিন্তা করতে পারে যে আল্লাহ তাআলা সত্যি আমাদের সুব্যবস্থার জন্য এটা করেছে। ওয়া ইয়াওমা ইউনফাকু ফিস-সূর, যেদিন সিংহা বাজানো হবে, কিয়ামত কিয়ামত তোমরা বলো আর যতই চাও উপহাস করো, তারপর আল্লাহ সময় দেয় যে এই সময়ের মধ্যে ঈমান আনো, তওবা করো। ওয়া ইয়াওমা ইউনফাকু ফিস-সূর, যেদিন বাঁশি বাজানো হবে, ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তখন ফাজিয়া মানে বেহুশ হয়ে যাবে যারা আকাশ পৃথিবীর মধ্যে আছে তারা সবাই, ইল্লা মান শা আল্লাহ, ওরা বাদে যাদেরকে আল্লাহ চান। আল্লাহ যাদেরকে চান তারা বাদে সবাই সিঙ্গার ফুৎকারে বেহুশ হয়ে যাবে। এই সিঙ্গার ফুৎকার 40 বছর চলতে থাকবে। প্রত্যেকটা মানুষ মনে করবে যে আমার বাড়ির আঙ্গিনায় বাঁশি বাজছে। এই সিঙ্গার ফুৎকার আস্তে আস্তে প্রবল থেকে প্রবল হবে, খুব জোরে, মানে শুধু বাতাসই বের হবে, আর কিছু না, বাতাস। এই বাতাস এত প্রবল হবে পশু পাখি প্রাণীরা সব ভয়তে এক জায়গায় জমা হয়ে যাবে। এরপরে তার বেহুশ হবে, এরপরে মরে যাবে। মরে যাওয়ার পরে তাদের দেহগুলা এমনভাবে খণ্ড বিখণ্ড হবে, এমনভাবে টুকরা টুকরা হবে যে অনুপরমাণুর মতো তাদের দেহগুলি এরকম খণ্ড বিখণ্ড টুকরা টুকরা হয়ে বালুকণার মতো উঠতে থাকবে, এবং সমগ্র পৃথিবীর পানি মাটি আগুন বাতাস এর সাথে মিশ্রিত হয়ে এটা ঘুরতে থাকবে। এই সিঙ্গার ফুৎকার এই কাজ করবে। কিন্তু আল্লাহ বলেন ফাজিয়া, সবাই বেহুশ হবে, কিন্তু ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাদেরকে চান তারা বেহুশ হবে না। তো এখন আল্লাহ যাদেরকে চান তারা হচ্ছে আল্লাহর আরোহণকারী 4 ফেরেশতা এবং জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই 4 ফেরেশতা, এরাই শুধু বেহুশ হবে না, আর সবাই এই সিঙ্গার ফুৎকারে বেহুশ হবে এবং মারা যাবে। সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা, সমস্ত শয়তান সবই মারা যাবে। এই ইল্লা মান শা, আল্লাহ যাদেরকে চান, এই আল্লাহ শুধু 8 জনকে জীবিত রাখবেন। অকুল্লুন আতু দাখিরিন, এবং সবাই আল্লাহর কাছে উপস্থিত হবে নম্র অপমানিত অবস্থায়, মানে দাখির মানে বেইজ্জতির সাথে, মানে সকলেই আল্লাহর সাথে অপমানিত অবস্থায় সেদিন আল্লাহর কাছে সবাই হাজির হবে। অকুলুন আতু দাখিরিন, অপমানিত অবস্থায় আল্লাহর সামনে তারা সবাই উপস্থিত হবে। আমরা 87 নাম্বার আয়াত পর্যন্ত চলে আসছি। তো ইনশাল্লাহ রাত্রে তাফসীর আমাদের হবে। রাত্রে আসেন, আমরা এভাবে যদি তাফসীরটা একটু আগায় নিয়ে যেতে পারি, আল্লাহ জানেন আমাদের ভাগ্যে কী আছে, আমরা কতক্ষণ আল্লাহর জমিনে থাকবো, আল্লাহ ছাড়া কেউ জানে না।